ইতিহাসের প্রথম ও সর্ববৃহৎ বিমানবাহী রণতরী মুগেম। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আঙ্কারার এই মেগা প্রজেক্টের কাজ চলছে অবিশ্বাস্য গতিতে। তুর্কি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল এরকুমেন্ট তাতলোইগু নিশ্চিত করেছেন, পূর্ব নির্ধারিত সময়ের প্রায় 1 বছর আগে সম্পন্ন হতে যাচ্ছে এই রণতরীর মূল কাঠামোর কাজ। বন্ধুরা, ভাবুন তো একবার, যদি পারমাণবিক বোমা না ফাটিয়েও যদি তার সমান ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব হয়, তবে কি বিশ্ব রাজনীতির সমীকরণ কোথায় যেয়ে দাঁড়াবে? একদিকে হোয়াইট হাউস থেকে সরাসরি রণতরীতে পৌঁছে গেছেন সেন্টাকম কমান্ডার, আর অন্যদিকে ইরান প্রথমবারের মতো প্রকাশ্যে আনলো তাদের রহস্যময় কাউসার যুদ্ধ বিমান। কিন্তু সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে তেহরানের 16টি সিজিল মিসাইলের পেছনে, যা কিনা একটি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা সমান শক্তিশালী। তবে কি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের ব্লুপ্রিন্ট চূড়ান্ত হয়ে গেছে? ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম স্থগিতের আড়ালে আসল রহস্য কি? রাত্রির নিস্তব্ধতা ছিল গভীর। মরুভূমির বুকে বালুর স্তূপ আর নীরবতা ছাড়া কিছুই নেই। এমন সময় হঠাৎ করেই সেই নীরবতা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এক বিকট শব্দে। আকাশ যেন ফেটে পড়ল। তারপরেই চোখ ধাঁধানো এক আলোর রেখা। সেই আলো এতই দ্রুত গতিতে ছুটে আসছিল যে চোখের পলক ফেলার আগেই তা দিগন্ত জোড়া ছুঁয়ে ফেলেছে। এরপর মাটিতে প্রচন্ড শব্দে আছড়ে পড়ল কিছু একটা। চারিদিকে ছড়িয়ে পড়ল ধ্বংসস্তূপ। আগুনের লেলিহান শিখা উঠল আকাশ ছুঁয়ে। সে আগুনের আলোয় ভেসে উঠল একটা নাম, যা এখন গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। নাম সেজিল-2। ইরানের সামরিক বাহিনী প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যাপক ভিত্তিতে যুদ্ধের প্রযুক্তির উন্নতি হয়েছে। তৈরি হয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বা শক্তিশালী সাবমেরিন বা ডেস্ট্রয়ার। তবে এই সকল অস্ত্রের কৌশলগত যে গুরুত্ব, তাকে ছাড়িয়ে গেছে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি বা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা যে কোনো যুদ্ধক্ষেত্রে কি পরিবর্তন আনতে পারে, মধ্যপ্রাচ্যের যে নতুন সংঘাত হয়ে গেল সেখান থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান। এখন এমত অবস্থায় যদি আপনাকে প্রশ্ন করা হয় যে মুসলিম বিশ্বের সব থেকে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল কার কাছে আছে, নিশ্চিতভাবেই অপশনের ক্ষেত্রে পাকিস্তান বা ইরানের নামটি চলে আসবে। যেহেতু ইরানের খোরাম শাহার মিসাইল সম্ভাব্য বলা হয় 8300 কিলোমিটার, তবে সেটি কিন্তু এখনো অ্যাক্টিভ করা হয়নি বা প্রকাশ্যে ইরান আনেনি, সেহেতু সেটা আন্দাজের উপর। তবে পাকিস্তান এবং ইরানকে ছাড়িয়ে নতুন আরেকটি দেশ মুসলিম বিশ্বের নতুন সমীকরণ তৈরি করেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে আমেরিকা